মনকে করো শিশুর মতো সরল, সুন্দর, নিষ্প্রিয়, তবে পাবে শান্তি, তবে হবে উন্নতি। সাধকের সর্বকালের প্রার্থনাই হচ্ছে, মা আমাকে দয়া করে শিশুর মতো করে রাখো। বাবামণি কেন বলেছিলেন মনকে করো শিশুর মতো সরল, সুন্দর, নিষ্প্রিয়, তবে পাবে শান্তি, তবে হবে উন্নতি। নমস্কার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, জয় গুরু সবাইকে। মানুষের জীবনে এমন কিছু বাণী আছে যা কেবল পড়ার জন্য নয়, সেগুলো হৃদয়ে ধারণ করার জন্য। এমন কিছু বাক্য আছে যেগুলো যতবার পড়া যায় ততবার নতুন অর্থ উন্মোচিত হয়, যেন প্রতিটি পাঠে অন্তরে আরেকটি দরজা খুলে যায়। পরমারাধ্য বাবামণি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণীগুলিও তেমনি। তার প্রতিটি বাক্যের মধ্যে আছে সাধনার আহ্বান, চরিত্র গঠনের শিক্ষা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মন্ত্র। মানুষ পৃথিবীতে অনেক কিছু অর্জন করতে চায়। কেউ চায় ধন, কেউ চায় সম্মান, কেউ চায় ক্ষমতা, আবার কেউ চায় সুখ ও শান্তি। কিন্তু একবার কি আমরা নিজেদের জিজ্ঞাসা করেছি, এই সব কিছুর মাঝেও কেন আমাদের মন এত অশান্ত? কেন এত প্রাপ্তির পরেও হৃদয়ের গভীরে এক অদৃশ্য শূন্যতা থেকে যায়? হয়তো কারণ আমরা জীবনের পথে চলতে চলতে এমন কিছু হারিয়ে ফেলেছি যা ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজ আমরা এমনই একটি অমূল্য বাণীকে সামনে রেখে আলোচনা করব। বাবামণি বলেছেন, মনকে করো শিশুর মতো সরল, সুন্দর, নিষ্প্রিয়, তবে পাবে শান্তি, তবে হবে উন্নতি। সাধকের সর্বকালের প্রার্থনাই হচ্ছে, মা আমাকে দয়া করে শিশুর মতো করে রাখো। সহজ বিশ্বাস নিয়ে, সম্পূর্ণ নির্ভর নিয়ে ভগবানকে ভালোবাসো আর প্রাণ ভরা ডাকে ডাকো। এই কয়েকটি বাক্য পড়তে খুব সহজ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক সম্পূর্ণ সাধনা পথ। আজ পৃথিবীতে মানুষের কাছে জ্ঞানের অভাব নেই, তথ্যের অভাব নেই, প্রযুক্তির অভাব নেই, কিন্তু একটি জিনিসের অভাব ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে, নির্মল মনের। আজ আমরা অনেক কিছু জানি, কিন্তু প্রকৃত শান্তি কি তা জানি না। আমরা আজ অনেক মানুষের সাথে পরিচিত হই, কিন্তু নিজের অন্তরের সঙ্গে পরিচিত নই। আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু নিজের সরলতাকে হারিয়েছি। একটি শিশু যখন মায়ের হাত ধরে হাঁটে, তখন সে ভবিষ্যতের চিন্তা করে না। সে জানে আমার মা আছেন, এই বিশ্বাসই তাকে নির্ভয় করে। কিন্তু মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই বিশ্বাস হারিয়ে ফেলে। সে নিজের বুদ্ধির উপর ভরসা করে, নিজের শক্তির উপর নির্ভর করে, নিজের অহংকারকে আশ্রয় করে, আর ঠিক তখনই তার অন্তরে শান্তি ধীরে ধীরে দূরে সরে যায়। বাবামণি তাই আমাদের আবার শিশুর কাছে ফিরিয়ে নিয়ে যেতে চান। তবে তিনি শিশু সুলভ অজ্ঞানতার কথা বলেননি, তিনি বলেছেন শিশু সুলভ পবিত্রতার কথা। শিশুর হৃদয়ে কপটতা নেই, শিশুর ভালোবাসায় কোনো হিসাব নেই, শিশুর চোখে জাতি নেই, ধর্ম নেই, ধনী গরিবের বিভেদ নেই। সে যেমন হাসে তেমনি কাঁদেও, তার অনুভূতিতে কোনো অভিনয় নেই। বাবামণি সেই স্বচ্ছ হৃদয়কেই সাধকের আদর্শ করেছেন, কারণ যে হৃদয়ে কপটতা নেই
সেখানে ঈশ্বরের আলো সহজেই প্রবেশ করে। আমরা প্রায়ই মনে করি ঈশ্বরকে পাওয়ার জন্য অনেক কঠিন সাধনা, বহু শাস্ত্র জ্ঞান কিংবা অসাধারণ যোগ সাধনার প্রয়োজন। কিন্তু বাবামণি যেন আমাদের কানে কানে বলেন, প্রথমে মনটাকে পরিষ্কার করো, হৃদয়টাকে সরল করো, তারপর দেখবে তোমার সাধনাও বদলে যাবে। ভাবুন তো, একটি নির্মল হ্রদের জলে যেমন আকাশ স্পষ্ট দেখা যায়, তেমনি একটি নির্মল হৃদয়ে ঈশ্বরের প্রতিফলন স্পষ্ট হয়। কিন্তু যদি সেই জল ঘোলা হয়, তাহলে সূর্যও সেখানে অস্পষ্ট হয়ে যায়। ঈশ্বর কখনো দূরে চলে যান না, আমাদের মনই তাকে আড়াল করে রাখে। তাই বাবামণির সাধনা শুরু হয় বাইরের জগৎ থেকে নয়, অন্তরের জগৎ থেকে। তিনি বলেন, মনকে বদলাও, কারণ মন বদলালে দৃষ্টি বদলাবে, দৃষ্টি বদলালে জীবন বদলাবে, আর জীবন বদলালে সমাজও বদলাবে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ নিজের প্রকৃত পরিচয় ভুলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিজেদের সুন্দর ছবি দেখাই, কিন্তু অন্তরে ক্লান্তি লুকিয়ে রাখি। আমরা সফলতার গল্প বলি, কিন্তু নিঃসঙ্গতার কথা বলি না। আমরা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে কত অশ্রু জমে আছে তা কেউ জানে না। এই অবস্থায় বাবামণির এই বাণী যেন মরুভূমিতে এক ফোঁটা অমৃতের মতো। তিনি বলেন না আরো ধনী হও, তিনি বলেন না আরো বিখ্যাত হও, তিনি শুধু বলেন মনকে শিশুর মতো সরল করো। কেন? কারণ সরলতার মধ্যেই শান্তি, সরলতার মধ্যেই ভক্তি, সরলতার মধ্যেই ঈশ্বরকে গ্রহণ করার শক্তি। পৃথিবীর ইতিহাসে মানুষ অসংখ্য জিনিসের সন্ধান করেছে, জ্ঞান, শক্তি, সম্পদ, সম্মান, সুখ এবং সাফল্য। কিন্তু এই দীর্ঘ অনুসন্ধানের শেষে মানুষ বারবার একটি প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে, কেন এত কিছু পাওয়ার পরেও আমার মন শান্ত নয়? হয়তো এর উত্তর লুকিয়ে আছে আমাদের হারিয়ে ফেলা একটি অমূল্য সম্পদের মধ্যে। সেই সম্পদের নাম সরলতা। একটি শিশুর দিকে তাকিয়ে দেখুন, তার হাসিতে কোনো কৃত্রিমতা নেই, তার ভালোবাসায় কোনো স্বার্থ নেই, তার বিশ্বাসে কোনো দ্বিধা নেই। সে যেমন সহজে ভালোবাসে, তেমনি সহজে ক্ষমাও করে। তার হৃদয় আকাশের মতো নির্মল, সকালে শিশিরের মতো স্বচ্ছ। কিন্তু মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্মলতাকে হারিয়ে ফেলে। অভিমান, অহংকার, সন্দেহ, ভয় এবং স্বার্থের স্তরে স্তরে তার হৃদয় ভারী হয়ে ওঠে, আর তখনই অন্তরের শান্তি ধীরে ধীরে দূরে সরে যায়। এই কারণেই পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার অমৃত বাণীতে আমাদের আহ্বান জানিয়েছেন, মনকে করো শিশুর মতো সরল, সুন্দর, নিষ্প্রিয়, তবে পাবে শান্তি, তবে হবে উন্নতি। এই বাণী কেবল একটি উপদেশ নয়, এটি মানুষের অন্তর জীবনের পুনর্জাগরণের আহ্বান। আজকের আলোচনার শেষে আমরা হয়তো একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি, ঈশ্বরকে পাওয়ার পথ জটিল নয়, জটিল আমাদের মন। বাবামণি আমাদের বড় হতে নিষেধ করেননি, তিনি বলেছেন বড় হয়েও হৃদয়ে শিশুর নির্মলতা ধরে রাখতে। যে মন সরল সে সহজে বিশ্বাস করতে পারে, যে মন নিষ্ক্রিয়
সে সহজে ঈর্ষা করে না। যে মন সুন্দর সে অন্যের কল্যাণে আনন্দ খুঁজে পায়। আর যে মন সম্পূর্ণ নির্ভর নিয়ে ভগবানকে ডাকে তার প্রার্থনা কখনো বৃথা যায় না। তাই আমরা যেন প্রত্যেকে অন্তরে একটি নীরব প্রার্থনা করি, হে পরম করুণাময়, আমার জ্ঞান বাড়ুক কিন্তু অহংকার নয়, আমার সাফল্য বাড়ুক কিন্তু সরলতা যেন না হারায়, আমার কর্ম বাড়ুক কিন্তু তোমার প্রতি বিশ্বাস যেন শিশুর মতোই অটুট থাকে। আমার হৃদয়কে এমন নির্মল করো যাতে সেখানে তোমারই আলো প্রতিফলিত হয়। মনে রাখবেন, পৃথিবী হয়তো আমাদের পরিচয় জানবে আমাদের কর্মের মাধ্যমে, কিন্তু ভগবান আমাদের চিনবেন আমাদের হৃদয়ের মাধ্যমে। তাই আমরা প্রতিদিন যেন একটু একটু করে আমাদের মনকে শিশুর মতো সরল, সুন্দর এবং নিষ্প্রিয় করার সাধনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।